ছাত্র শহীদ হয়েছে, কওমি মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে। অনেকে কওমি আলিয়া করেন, আমরা তো বাক করি না। কওমি আলিয়া, সুন্নি সালাফি সবাই আমরা এক। আমাদের সকলের পরিচয় হচ্ছে আমরা মুসলিম। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সবাই মুসলমান। প্রিয় ভাইয়েরা, এই জুলাইকে আলেম হিসেবে স্বীকৃতি দিয়েছেন সরকারের শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী। তিনি শুধু জামাত ইসলাম আমির ছিলেন না, বাংলাদেশের এক প্রতিষ্ঠিত আলেম ছিলেন। তিনি তো ফেকা গ্রুপের ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে বোর্ড অ্যাসিস্ট্যান্ট করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। 1969 সালে শহীদ আসাদের সালাতে জানাজার ইমামতি করেছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী। মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ রাহিমাহুল্লাহ শাইখুল হাদিস, উনি টুমসুরের ছাত্র থেকে আরম্ভ করে উনি তো শাইখুল হাদিস। হ্যাঁ, তিনি জামাত ইসলামী নায়েবে আমির ছিলেন। শুধু এটা পরিচয়, তিনি মধ্যপ্রাচ্যের ওস্তাদ আবুল কালাম মোহাম্মদ ইউসুফ নামে পরিচিত ছিলেন। তাহলে তাকে কেন আওয়ামী লীগ গ্রেফতার করলো? তাকে কেন জেলখানা জীবন দিতে হলো? আমি আজকে শুকরিয়া জানাই, তার জানাজার ইমামতি করার জন্যে ধানমন্ডি ঈদগাহ মসজিদ ঘেরাও করে রেখেছে পুলিশ, আমাদেরও যাইতে দেবে না। আমি আছি মাঠে, কেউ না গেলে তো দায়িত্ব পড়ে। আমি বেঠে একটু চোখে পড়ে না, এর জন্য আমি সাইড দলের মিটিংও যেতাম, অনেকের জানাজায় গিয়েছি। সেদিন আমি তালিকায় আছি যাব। এর মধ্যে রাত্রে রফিক ভাই বলে যে মাওলানা জাফরুল্লাহ খান রাজি হয়েছে। আমাদের সকলের পিছনে গোয়েন্দা করে ধানমন্ডি ঈদগাহর মাঠে মাওলানা আবুল কালাম ইউসুফ, যিনি আমাদের নায়েবে আমির ছিলেন, তার জানাজায় আমরা যেতে পারিনি। ইমামতি করছেন মাওলানা জাফরুল্লাহ খান। তিনি তখন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সেক্রেটারি। তো তার অবদানকে আমরা বলবো? তিনি দেখেছেন। আমি মাওলানার সাথে কথা বলছি, যাচ্ছেন কো? যাচ্ছি, আপনার ইয়ে থাকে। প্রিয় ভাইরা, মাওলানা আব্দুস সুবহান রাহিমাহুল্লাহ 5 বারের এমপি, তিনি যেদিন ঢাকা মেডিকেল কলেজ চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করলেন, দায়িত্বপ্রাপ্ত হয়ে আমি গিয়েছি মেডিকেল কলেজ দেখার জন্য। দেখি যে মাওলানার 2 হাতে হাত করা, 2 ফাড়ে হাত করা, মাওলানা শুয়ে আছেন। তিনি তো সংসদ সদস্য, তার মৃত্যুটা হচ্ছে হাত করা, পায়ে বেড। আর আজকে অনেকে কথা বলে দেখেন না, অমুকরা আনবে। আজকে জুলাইকে বিতর্কিত করার জন্যে কত ধরনের কথা বলা হচ্ছে। এই জন্যে জুলাইকে প্রশ্নবিদ্ধ করার বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। কেউ যদি দেশ